গজলটা মন দিয়ে শুনবে। গজলের শেষে আমি এক প্রশ্ন ধরবো, এই গজলটা মন দিয়ে শুনলে তার উত্তর তোমরা এই গজলেই পেয়ে যাবে, ঠিক আছে তো? গজলটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাদের বিবাহ জীবন কেমন ছিল, তারা একে অপরকে কেমন ভালোবাসতেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সময় কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আমি বলছি। আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আশা করছি ভালো লাগবে। সরওয়ারে আলম আমার জানের জান, তোমার কদম তলে দিলে মোর স্থান। সরওয়ারে আলম আমার জানের জান, তোমার কদম তলে দিলে মোর স্থান। মিটে যাবে আমার জীবনের গাম, তোমার ইশকে আমি হয়েছি তানমান। সরওয়ারে আলম আমার জানের জান, তোমার কদম তলে দিলে মোর স্থান। মিটে যাবে আমার জীবনের গাম, তোমার ইশকে আমি হয়েছি তানমান। বলে মা খাদিজা, বলে মা খাদিজা, জাহানে রাজা নবী জাহানে রাজা। আমার নবীর মাথা মেঘে করে ছাতা, রাস্তা ঘাটে যখন নবী হাঁটে, রাস্তা ঘাটে যখন নবী হাঁটে। দেখো মারা গাছে নবী গেলে কাছে, নতুন পাতা গজাই ফুল ফোটে, নতুন পাতা গজাই ফুল ফোটে। দেখো মা খাদিজা দেখে নি দর্শন, দেখো মা খাদিজা দেখে নি দর্শন। দয়াল নবীর ইশকে হয়ে গেলেন মগন। সরওয়ারে আলম আমার জানের জান, তোমার কদম তলে দিলে মোর স্থান। মিটে যাবে আমার জীবনের গাম, তোমার ইশকে আমি হয়েছি তানমান। নবী পাকের এই সমস্ত মুজিজা দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে পছন্দ করলেন, বিয়ের প্রস্তাব দিলেন। একটা সময় বিয়ে হয়ে গেল, চারিদিকে গুঞ্জন হচ্ছে নবী টাকার লোভে মা খাদিজাকে বিয়ে করেছে। কেননা সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অনেক ধন সম্পত্তি ছিল। তো তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছিলেন, যত আর খোশালি করে বলা বলি, টাকার লোভে বিয়ে করেছেন রাসূল, টাকার লোভে বিয়ে করেছেন রাসূল। একখানার আয়োজন করে নিমন্ত্রণ, আহার শেষে খাদিজা ভাঙাই সবার ভুল, আহার শেষে খাদিজা ভাঙাই সবার ভুল। বলে মোর আমানত সকল দৌলত ধন, স্বামীকে আমি করিব অর্পণ। বলে মা খাদিজা, বলে মা খাদিজা, এ জাহানে রাজা নবী জাহানে রাজা। দেখুন নবী পাককে কতটা ভালোবাসতেন। একখানার আয়োজন করলেন এবং বললেন আমার যত অর্থ সম্পদ আছে আমি সবকিছু আমার স্বামীকে অর্পণ করে দিলাম। তারপরে দেখুন একটা সময় গিয়ে যখন শেষ সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার শরীর অসুস্থ, তার প্রায় মৃত্যু প্রায় অবস্থা, ইন্তেকাল হয়ে যাবে, ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছিল কবি মূল্যবান কথা লিখছেন। ফরজ নামাজ শেষে মোরা কাবায় বসে, মা খাদিজাকে দে ধুলাই গড়া গড়ি খাই, মা খাদিজাকে দে ধুলাই গড়া গড়ি খাই। দেখো ছোট জোহরা তার প্রাণের টুকরা, আব্বার কাছে ছুটে গেল কাবায়, আব্বার কাছে ছুটে গেল কাবায়। কেঁদে বলে ফাতেমা ও গো আব্বা জান, কেঁদে বলে ফাতেমা ও গো আব্বা জান, বুঝি আমার মায়ের আর বাঁচবে না প্রাণ। বলে মা খাদিজা, বলে মা খাদিজা, দো জাহানে রাজা নবী, দো জাহানে রাজা। হঠাৎ একদিন এত
এতটাই অসুস্থ তার বেটি ফাতেমা চলে গেল আব্বা জান আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ আপনি তাড়াতাড়ি চলুন আম্মা জান মনে হয় আর বেশি সময় বাঁচবে না নবী আমার তাড়াতাড়ি চলে আসলেন এসে বলছে খাদিজা কি হয়েছে তোমার কেন তোমার কষ্ট হচ্ছে আমি নবী তোমার পাশে আছি তোমার আর কষ্ট হবে না তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার এতটাই কষ্ট হচ্ছে আমি মনে হয় আর বেশি সময় বাঁচবো না আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না তবে হে নবী আমার ইন্তেকালের আগে আপনার কাছে তিনটি দাবি আমি খাদিজা আর কোনোদিন আপনার কাছে কোনো দাবি রাখবো না বললেন আমার তিনটি দাবি কি কবি ছন্দের মাধ্যমে লিখছেন আপনারা শুনুন তার আগেই বললেন হে আমার নবী হে আমার স্বামী একটা স্বামী হিসেবে স্ত্রী হিসেবে স্বামীর কাছে যা কিছু চাওয়া পাওয়া থাকে তার থেকে আমি অনেক অনেক কিছু আপনার কাছ থেকে পেয়েছি কোনোদিন আমি আপনার কাছ থেকে কষ্ট পাইনি সর্বদা আপনার কাছে ভালোবাসা আমি পেয়ে গেছি তখন নবী আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ কি ঘটনা ঘটেছিল সত্তাল করলে নবী বিবি করলো দাবি তিনটি উত্তর পেলে খুশি হবে মন তিনটি উত্তর পেলে খুশি হবে মন আমার হলে মরণ জানা যায় হবে নিমাম আপনার জুব্বা নিয়ে করিবেন কাফন আপনার জুব্বা নিয়ে করিবেন কাফন সবাই আসিবে চলে মোর করিয়া দাফন সবাই আসিবে চলে মোর করিয়া দাফন আমার হয়ে সওয়াল জবাব দেবেন তখন বলে মা খাদিজা বলে মা খাদিজা এ জাহানে রাজা নবী এ জাহানে রাজা মা খাদিজার কবর ছোট হয় তার বহর মা খাদিজার কবর ছোট হয় তার বহর শুয়ে পড়ে ধরে রাখে সিনাই শুয়ে পড়ে ধরে রাখে সিনাই নবী কাঁদে অঝরে সেই কবর ধরে খোদার দোয়ারে ফরিয়াদ জানাই খোদার দোয়ারে ফরিয়াদ জানাই বন্ধুর চোখের পানি সইতে পারি না রহমান ও কবর সবর ধর রাখ বন্ধুর মান বলে মা খাদিজা বলে মা খাদিজা এ জাহানে রাজা এ জাহানে রাজা শেষ ছন্দে কেন আমি এই গজলটি বললাম এই গজলের মধ্যে কি বা শিক্ষা লুকিয়ে আছে শেষ ছন্দ শুনুন মায়ার দুনিয়া এ চিড়িয়াখানা মিছে প্রেমে কেন হও গো দিওয়ানা মিছে প্রেমে কেন হও গো দিওয়ানা খোদা সালাম জানাই যে মা খাদিজাই সে কবর তাকে চিনতে পারলো না সে কবর তাকে চিনতে পারলো না কবর চিনবে না না থাকিলে ঈমান কবর চিনবে না না থাকিলে ঈমান কলম ধরে বলে তায়ে মেহান্নান সরোয়ারে আলম আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের গম তোমার ইশকে আমি হয়েছি তামাম তাকবীর দাও দেখি নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর তাহলে তোমরা রেডি আছো প্রশ্ন ধরবো এবার প্রশ্ন ধরবো দেখি কে বলতে পারো তোমাদের মধ্যে ছোট ছোট ভাই বোন অনেকে আছো যে গজলটা বলছিলাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একদিন অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এতটাই কষ্ট হচ্ছিল ধুলাই গড়াগড়ি খাচ্ছিল এতটাই কষ্ট হচ্ছিল ঠিক সেই সময় তানার কন্যা নবীকে ডাকতে গিয়েছিল আব্বা জানকে ডাকতে গিয়েছিল সেই কন্যাটির নাম কি কে বলতে পারবে এই বোনটা বলবে এসো মাশাআল্লাহ আমার একটা বোন আসছে দেখা যাক সে কি উত্তর দেয় আশা করছি সে সঠিক উত্তর দেবে ঠিক আছে এসো দেখি একবার তাকবীর দিয়ে নাও নারে তাকবীর বলো তো দেখি মা ফাতেমা মাশাআল্লাহ একেবারে সঠিক উত্তর দিয়েছে একবার তাকবীর দাও নারে তাকবীর তোমার নামটা কি বলো তাওসিনা নাস আচ্ছা আব্বা জানের নাম আব্দুল মালিক
আচ্ছা, কোথায়? এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, এটা উপহার তোমার জন্য। যাও, দোয়া করি আল্লাহ তোমাদেরকে দিন ইসলামের জন্য কবুল করুক এবং তোমাদের মাধ্যমে তোমাদের আব্বা আম্মাদের মুখ উজ্জ্বল করুক। বলুন আল্লাহুম্মা আমিন।